রুমানিয়া থেকে এক বাঙালিকে বাংলাদেশে পাঠা দিছে। সে কি ভুলটা করেছে সেটা আজকে আপনাদেরকে জানাবো। আর আপনারা যাতে ওই ভুলটা না করেন সেটা আপনারা জানতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। রুমানিয়াতে যাওয়ার পরও লিগ্যাল ভিসাতে রুমানিয়াতে যাওয়ার পরও অনেক বাঙালিদেরকে বাংলাদেশে পাঠাই দিতেছে। আমরা যারা বাংলাদেশি আছি অনেকে আছে যে মিডল ইস্ট থেকে ইউরোপে যায়, আবার বাংলাদেশ থেকেও যায়। এই যে দুবাই, কাতার, ওমান এইগুলা দেশ থেকে অনেকে আর কি এখন ভালো ভিসা হইতাছে, ওইখান থেকেও এখন রোমানিয়াতে যাইতাছে। বাংলাদেশ থেকেও যাইতাছে, কিন্তু বাংলাদেশ থেকে একটু সময় একটু বেশি লাগতেছে, কারণ বাংলাদেশ থেকে আর কি পারমিট আসতেও দেরি হয় অনেক। তারপর আবার পারমিট আসার পর এম্বাসি ডেট পেতে অনেক দেরি হয়। তারপর আবার ইন্ডিয়া যাওয়ার জন্য আবার একটা হয়রানি হইতে হয়, কারণ এখন ইন্ডিয়ার ভিসা আর কি দিতেছে না। এখন প্রচুর মানুষ আর বাংলাদেশ থেকে তারপর মিডল ইস্ট থেকে রোমানিয়াতে যাইতাছে ঠিক আছে, একদম লিগ্যাল ভাবে যাইতাছে। তারপর ওইখানে যাই একটা ভুল করতেছে, ওই ভুলের মাসুল দিতেছে 9-10 লক্ষ টাকার। ভুলটা হয়েছে আপনার এই ওই রোমানিয়াতে যাওয়ার পর কোম্পানি আপনাকে কাজ দিবে। প্রথমত আপনাদেরকে কঠিন কাজ দিবে, কিন্তু আপনাদেরকে প্রথমত কঠিন কাজ সহ্য করতে হবে। সহ্য করবেন কারণ আপনার আগে প্রথমে টিআরসি নিতে হবে। টিআরসি কার্ড ছাড়া আপনি ওই দেশে এখনো অস্থায়ী হতে পারেন নাই। অস্থায়ী মানে কি, 2 বছর একটা অস্থায়ী কার্ড যেটা দেয় সেটাও আপনি এখন হইতে পারেন না। সেই জন্য আপনাকে চুপচাপ আপনার কোম্পানির কথা শুনতে হবে। কোম্পানি আপনাকে যা বলে সেটা আপনাকে শুনতে হবে, কারণ এই কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিবে। একবার টিআরসি কার্ড করে দিলে তারপর না হয় আপনি এনওসি নিয়ে তারপর আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন। কাজ ভালো না লাগলে কাজ আপনি চেঞ্জ করতে পারবেন, কিংবা অন্য দেশে যাইতে পারবেন। যদি আপনার টিআরসি কার্ড হওয়ার আগে আপনি যদি একটু ধৈর্য না দেখাইতে পারেন তাহলে আপনারই বিপদ হবে। কারণ এখন অনেকে আর কি আছে যে রোমানিয়ার ভিসা পাইছে, ঠিক আছে, ভিসারও মেয়াদ আছে, কিন্তু ওই ভিসা দিয়ে আর কি কাজ ভালো লাগে নাই, অন্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করেছে। ওই বাঙালি ভাইটা এরকমই একটা ভুল করছে। সে রোমানিয়াতে গেছে, কোম্পানি কাজ দিছে, কোম্পানির কাজ ভালো লাগে নাই। কোম্পানির কাছে অবশ্য তার পাসপোর্টটা ছিল, ওই পাসপোর্টটা কোনো রকম কোম্পানি থেকে নিয়ে ওই পাসপোর্ট দিয়ে আর কি ফ্রান্স যাইতে নিছিল সে। তার আবার ভিসার মেয়াদ ছিল। তারপর ফ্রান্স যাওয়ার সময় তাকে আর কি ইমিগ্রেশন অফিসাররা তারে ধরছে। ওই ইমিগ্রেশন অফিসাররা ধরছে এটা রোমানিয়ার এয়ারপোর্টেই। আগে অনেকে আর কি সেনজেনভুক্ত দেশের একটা ভিসা দিয়ে আর কি ওই ভিসা দিয়ে যে কোনো দেশে যাইতে পারতো। সম্প্রতি সময় একটা নিউজ আপনারা দেখছেন অবশ্যই, যে ক্রোয়েশিয়ার ভিসা সবাই নিয়া, মানে ক্রোয়েশিয়া না যায় ওই ভিসা দিয়ে আর কি ইতালি, ফ্রান্সে চলে যেত। ওই রকম একটা কাজ সে করতে চাইতেছিল। এয়ারপোর্টে ধরছে, দেখছে যে তার ভিসা আছে কিন্তু টিআরসি কার্ডের জন্য আবেদন করে নাই কোম্পানি, তারপর ফিঙ্গার নেয় নাই। তারপর আবার রোমানিয়াতে আসলে আবার এই যে অ্যাকোমোডেশন লেটার বাইর করতে হয়, সেটাও কোম্পানি বাইর করে নাই তার জন্য, ব্যাংক কার্ডও করে নাই। তারপর এই ইমিগ্রেশন অফিসাররা তার দেখছে যে রোমানিয়ার কোনো কাগজপত্র তার এখনো হয় নাই, কিন্তু সে আইসাই আর কি অন্য দেশে যাওয়ার জন্য ফ্লাইট নিছে। তার মানে সে ইমিগ্রেশন অফিসাররা ধরে নিছে যে সে আর কি রোমানিয়াতে ফেরত আসবে না, সে ওইখানেই থাকা যাবে। তার মূল টার্গেটই ছিল ফ্রান্সে যাওয়ার। ইমিগ্রেশন অফিসাররা আর কি ওই ফ্রান্সে যাইতে দেয় নাই, ওই এয়ারপোর্ট থেকে আর কি তাকে ডিপোর্ট করে ভিসাও ক্যান্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দিছে। আপনাদেরকে এটাই বলবো যে আপনারা এত কষ্ট করে ভিসা পাওয়ার পর একটু ধৈর্য আপনাকে পরীক্ষা দিতে হবে। রোমানিয়াতে কোম্পানির থেকে আপনার আগে প্রথমে টিআরসি কার্ড নেবেন, ব্যাংক কার্ড করবেন, একটা একটা অস্থায়ী আপনার ডকুমেন্টস বানাবেন যে হ্যাঁ আপনি রোমানিয়াতে থাকবেন, একটা প্রমাণ দিবেন সবাইকে। যারাই আপনার ডকুমেন্টস চেক করে না কেন, আপনাকে ডকুমেন্টস দেখে যাতে আপনাকে বিশ্বাস করে যে হ্যাঁ আপনি রোমানিয়াতে থাকবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আমার ভিডিওটা দেখে একটু হলো আপনাদের উপকারে আসবে। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।